আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শেষ ক্লাস পর্যন্ত আমাদের জবর এবং জের শেখা হয়ে গিয়েছিল। আজকে আমরা ইনশাল্লাহ পেশকে শিখে নিই। যেমনি আলিফের জবর আসলে তাকে আলিফ জবর আ বলা হয়, আলিফ জের ই বলা হয়, ঠিক তেমনি এটা আলিফে পেশ আছে, এজন্য আলিফ পেশ, আলিফ পেশ উ, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। বা আছে, বা পেশ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। সা বলার সময় অবশ্যই জিভ বার করে বলতে হয় সা, ঠিক আছে। সা পেশ সু। আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন আর এর মাখরাজটা না জেনে থাকেন, তাহলে আমার নুরানি কায়দার তখতি নাম্বার 1-এ সায়ের মাখরাজের ডিটেলস দেওয়া রয়েছে। আপনি সেখানে গিয়ে ভিডিও চেক করে মাখরাজটা শিখে নিতে পারেন। তো সা পেশ সু, জিম পেশ জু। আচ্ছা বলে দিই, এটা সু বলছি, আপনি হতে পারে আপনি এটা বলছেন সু, এটা কিন্তু সু নয়, সু। একটু পার্থক্য আছে সাউন্ডের, শুনুন, সু আর এটা হচ্ছে সু, তো পার্থক্য আছে। তো আপনি প্রয়োজন পড়লে ভিডিওটা দেখে মাখরাজটা শিখে নিতে পারেন। জিম পেশ জু, হা পেশ হু, এটা গলা থেকে বলতে হয় হু, সিম্পলি হু বলবেন না, হু। খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, এটাও জিভ বার করতে হয়। যেমনি ফায়ের সময় জিভ বার করতে হয়, ঠিক তেমনি জালকেও বলার সময় জিভ বার করতে হয়, জাল না বলে জাল, জু, জাল পেশ জু। র পেশ রু, জা পেশ জু। এর জাল আর জায়ের মধ্যে এটাই পার্থক্য, জাল বলার সময় জিভ বার করে বলতে হয়, কিন্তু জা বলার সময় জিভ বার করতে নেই, সিম্পলি বলতে হবে, যেমন আমরা সবসময় বলে থাকি। তো এটা তো জাল পেশ জু ছিল, জিভ বার করে বলছিলাম, কিন্তু এটা হচ্ছে জু, 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 এই সাউন্ডটা বেশি আসছে, তাই না? তো জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু। আচ্ছা, সিন পেশ সু, সদ পেশ সু, হালকা সাউন্ডের পার্থক্য আছে। এটা দেখুন, সু আর হচ্ছে সু, 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 ঠিক আছে। হালকা মুখটা গোল করে হালকা মোটা করে আমি বলার চেষ্টা করছি, তো আপনি এইভাবে করবেন। এটা হচ্ছে সিন পেশ সু আর সদ পেশ সু এর মধ্যে পার্থক্য সাউন্ডের। বদ পেশ বু। আচ্ছা, বদের মাখরাজটা হচ্ছে আরবির 28খানা লেটারের মধ্যে সব থেকে ডিফিকাল্ট অক্ষর হচ্ছে, মানে মাখরাজের দিক থেকে, উচ্চারণের দিক থেকে সব থেকে ডিফিকাল্ট অক্ষর হচ্ছে, ওয়ার্ড মুফরাদ হচ্ছে বদ, এই অক্ষরটা উচ্চারণ করা। তো আমরা সবসময় দাল থেকে দদ, দদ বলি, কিন্তু এটা দদ নয়, বদ হলো। এবার একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। এটা যদি কেউ দদ বলতে পারছে না, তাহলে তো তার এমনি অফ টাইমে সবসময় এর মাখরাজের প্র্যাকটিস করা উচিত। যদি আপনি এর মাখরাজটা না জেনে থাকেন, তাহলে আমার নুরানি কায়দার তখতি নাম্বার 1-এ আমি দদের মাখরাজটা শিখেছি, ওটার পুরো 10 মিনিটের ভিডিও আছে, সেখানে গিয়ে ভালো করে বুঝে নিন আর প্র্যাকটিস করুন। আর কোনো অসুবিধা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করে নিন যে কি বুঝতে পারেননি। তো এর মাখরাজটা প্র্যাকটিস করুন। কিন্তু ওলামাগণ এটা বলেছেন, যদি কোনো ব্যক্তি দদ উচ্চারণ করতে না পারে, তাহলে তাকে জদ বলবে, দদ বলবে না। কি বললাম? এর মাখরাজ হচ্ছে দদ। কিন্তু যদি কেউ দদ বলতে না পারে, তাহলে সে দদ সিম্পলি দাল, যেমনি আমরা দাল বলার সময় কি করি, জিভের কোন জিভের আগাটা ওপরে দু দাঁতের গোড়ায় টাচ করি না, দাল, সেখান থেকে সব আপনিও দদ বলছেন, হতে পারে দদ, এটা কিন্তু সেখান থেকে দদ হবে না। যদি কেউ দদ বলতে না পারে, তাহলে সে দদ বলবে না, তাহলে সে জদ বলবে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা, যে দদের কাছাকাছি, আপনি ভাবছেন যদি দদ বলতে না পারে তাহলে দদ বলবো, নয়। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা কি রাল, ঠিক আছে। রাল জবর কি হয়, এখনো তো পেশ আছে, আমি রাল জবর ধরছি, রাল জবর রা হয়, ঠিক আছে। ধরে নিন একটা ছেলে রা, যে বার করে এমনি রা বলতে পারছে না, সে এমনি বলছে জা, মানে রা না বলতে পেরে জা বলছে, তবুও
পুরোপুরি ঠিক বলতে তো পারছে না। প্রথম কথা, রা বলা উচিত কিন্তু রা না বলে যা বলছে। ঠিক তো বলছে না, ভুল বলছে, মাখরাজটা ভুল হচ্ছে, কিন্তু তবুও সঠিকের একটু কাছাকাছি গেল, যে রা না বলে যা বলছে। যা বলাটা একটু সঠিকের কাছাকাছি গেল, কিন্তু পুরোপুরি সঠিক হতে পারলো না। কিন্তু ধরে নাও কেউ রাকে রা না বলে আবার যা বলে দিল, যা, এটা তো একদমই দূরে চলে যাচ্ছে, এটা তো একদমই ভুল হয়ে যাচ্ছে, তাই না? যদি কেউ রাকে যাও বলে, ভুল তো হচ্ছে কিন্তু হালকা ভুল হচ্ছে। কিন্তু কেউ যদি রাকে যা বলে দেয়, রাল জেবার রাকে যা বলে দেয়, তাহলে এটা বেশি ভুলে যাচ্ছে, তাই না? ঠিক তেমনি দদকে যদি কেউ উচ্চারণ করতে না পারে, তাহলে সে সিম্পলি দদ বলবে না। কেউ যদি দদকে বলতে না পারে, তাহলে সে জদ উচ্চারণ করবে। কেন? কারণ যদি আপনি আমার দদের মাখরাজের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর দেখে নেওয়ার পর যদি আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনার এমনি বার হবে, ওয়াদ ওয়াদ এমনি হবে। ঠিক আছে? এর থেকে জানা যায় যে দদের মাখরাজের কাছাকাছি দদ নয়, জদ হবে। সুতরাং যদি কেউ দদ বলতে পারছে না, তা সঠিক উচ্চারণ করতে পারছে না, তাহলে তাকে প্র্যাকটিস তো অফ টাইমে প্র্যাকটিস তো অনেক করতে হবে। এটা সবথেকে ডিফিকাল্ট অক্ষর আছে, কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করলে অবশ্যই সে বলতে পারবে ইনশাআল্লাহ। তো অফ টাইমে সে প্র্যাকটিস তো করবে, কিন্তু আপাততর জন্য সে একে জদ বলবে, জদ পে জু। কিন্তু যারা অনেক বেশি প্র্যাকটিস করেছে, যারা দদের মাখরাজ জানে, তারা একে দদ পেশ দু এটা বলবে। আর যে এর মাখরাজটা উচ্চারণ করতে পারে না, সে জদ বলবে, জদ পেশ জু। ঠিক আছে? তারপরে ত পেশ তু, ভ পেশ ভু, ফা বলার সময়, রাল বলার সময় আর ভ বলার সময় অবশ্যই জিভ বার করতে হয়। রাল আর ভ এর মধ্যে সাউন্ডের পার্থক্য শুধু একটাই আছে, রাল একটা বারিক অক্ষর, ভ একটা পুর অক্ষর। তার জন্য জিভ বার করতে হবে আর মুখ গোল করতে হবে। ভ পেশ ভু, আইন পেশ ও, গইন পেশ গো, গু। ঠিক আছে? ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু। সাউন্ডের পার্থক্য শুনে নিন। ও কু, ও কু, এটা আমি ভেতর থেকে বলছি, এটা আমি সামনে থেকে সিম্পলি যেমন আমরা সবসময় বলে থাকি কা কু, ওই সিম্পলি বলছি, কিন্তু এটা আমি ভেতর থেকে বলছি। ঠিক আছে? ও কু। লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ। আচ্ছা, এটা ভালো করে বুঝে নিন। ওয়াও পেশ উ হয় না, ওয়াও পেশ উ হয় না, আর ওয়াও পেশ ভু এটাও হয় না। ওয়াও পেশ উ ভু দুটোই হয় না। কি হয়? উ আর ভু এর মাঝখানেরটা হয়, অর্থাৎ উ, উ, উ। এটা উ বলবেন না, ভু, ভু এটাও বলবেন না। উ আর ভু এর মাঝখানেরটা হবে, অর্থাৎ উ, উ। তো ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ। বলেছিলাম হামজা আর আলিফ সমান, আলিফ পেশ উ হয়, হামজা পেশও উ হবে। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, এই দুটোই সমান, শুধু রূপটা আলাদা। ইয়া আর ইয়ার রূপটা আলাদা, কিন্তু দুটোই সমান। এবার একসঙ্গে মিলিত অক্ষর পড়ি, যেমনি এখানে পড়েছিলাম ঠিক তেমনি এখন এখানেও পড়ে নিই। র পেশ রু, আপনি ভালো করে দেখে নিন আমি কীভাবে পড়ছি। আমি প্রথমে দুটো অক্ষরকে একটা পড়ে দেখাচ্ছি। র পেশ রু, সিন পেশ সু, রু সু, লাম পেশ লু, রু সু লু। আমি কি করলাম? প্রথমে এই দুটো উচ্চারণ করলাম, এই দুটো উচ্চারণ করে একসঙ্গে বললাম এই দুটো, র পেশ রু, সিন পেশ সু, রু সু, একসঙ্গে বলে দিলাম। তারপরে বললাম লাম পেশ লু, তারপরে রু সু লু। আমি এমনি করলাম না, র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, একসঙ্গে তিনটে উচ্চারণ করলাম না। প্রথমে প্রথমে আমি দুটো উচ্চারণ করলাম, তাহলে ওটা হবে র পেশ রু, সিন পেশ সু, রু সু, লাম পেশ লু, রু সু লু। তারপরে সিন পেশ সু, দাল পেশ দু। দুটো বললাম, এবার দুটো একসঙ্গে বলবো। সিন পেশ সু, দাল পেশ দু, সু দু। দুটো একসঙ্গে বললে হবে সু দু। তারপরে সিন পেশ সু, সু দু সু। এমনি করে দুটো করে বলবো, দুটো করে উচ্চারণ করে একসঙ্গে বলবো, তারপরে 3 নম্বরেরটা উচ্চারণ করব, তাহলে অনেক সুবিধা হবে আপনাদের। ফা পেশ ফু, অফজের ফি, কফজের কই, ফু কি, দাল জবর দা, ফু কি দা। অফ পেশ কু, তাজের তি, উ তি, লাম জবর লা, উ তি লা।
নুন পেশ নু, কাফ, এটা কাফ আছে, ঠিক আছে, কাফে জের আছে। নুন পেশ নু, কাফ জের কি, নু কি, সিন জবর সা, নু কি সা। কাফ पे काफ जबर का, रॉ पेश रू, करू, मीम जबर मा, करू मा। আইন পেশ ও, লাম জের, এটা লাম আছে, কি করে বুঝলাম লাম আছে, লম্বা একটা নিচেকে বাম দিক ঘুরছে, ডান দিক ঘুরছে কি ঘুরছে না ইট ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করছে না, বাম দিক ঘুরছে কিনা এটা দেখবেন, এই দেখুন হালকা করে বাম দিক যাচ্ছে লাইনটা, ঠিক আছে, তার জন্য একটা লাম বুঝতে পেরে গেলাম। তো আইন পেশ ও, লাম জের লি, ও লি, মিম জবর মা, ও লি মা। হা, এটা হা পেশ হু, দাল জের দি, হু দি, ইয়া জবর ইয়া, হু দি ইয়া। সদ পেশ সু, হ্যাঁ এই দেখুন সদ আছে বলে আমি কীভাবে পুর করে বলছি ভালো করে শুনুন, সু, সু, ঠিক আছে, সদ পেশ সু, হ্যাঁ পেশ হু, সু হু, ফা পেশ ফু, সু হু ফু, এটা হ্যাঁটা গলা থেকে বলবেন, সু হু ফু। ওয়া পেশ উ, সিনজির সি, উ সি, আইন, এটা আইন আছে, ঠিক আছে, আইন জবর আ, উ সি আ। অফ পেশ কু, দাল জের দি, কু দি, র জবর র, কু দি র। নুন পেশ নু, সজ্জের সি নয়, সজ্জের সি। সদ একটা পুর অক্ষর, পুর অক্ষর কাকে বলে, যেসব অক্ষরকে উচ্চারণ করার সময় মুখ গোল করতে হয় তাকে পুর অক্ষর বলে, যেমন খ, র, সদ, বদ, ত, ভ, গইন, কফ। এসব অক্ষর উচ্চারণ করার সময় দেখুন মুখ গোল করতে হচ্ছে না। তো যেসব অক্ষর মুখ গোল করতে হয় তাকে অলওয়েজ মুখ গোল রাখতে হয়। তো সজ্জের এটাকে মুখ গোল করে মোটা করে বলার চেষ্টা করুন, সজ্জের সুই, সুই, আমি পুরোপুরি সুই সুই এমনি বলছি না, সজ্জের সুই, সজ্জের সুই। নুসি, র জবর র, নুসি র। যদি আমি বলি নুসি র তাহলে এটা সিন হয়ে যাচ্ছে, বাট এটা সিন নয়, এটা সদ, তার জন্য মুখটাকে গোল করে পুর করে বলবেন, নুসি র, নুসি র, নুসি র। ওকে, ভালো করে তাহলে, ওকে এটাও কফটা আবার এটাও কফের মতো যাচ্ছে, ওকে যাই হোক, তাহলে পুরোটা ভালো করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে এতটাতে থাক, পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ তাকে নাম্বার 4 হরফে মাদ্দা শুরু হবে। তো ভালো করে প্র্যাকটিস করে নেবেন, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।